আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে রেগুলার রান্না করছি। এখানে রান্না করছি গরুর মাংস, রসুন দিয়েছি, এই যে আনাম রসুন দিয়েছি। গরুর মাংসে রসুন দিলে অনেক ভালো লাগে খেতে। তো আলু দিয়ে একটু ঝোল করে গরুর মাংস রান্না করছি। আলুটা ভেজে দিয়েছি যাতে তাড়াতাড়ি না গলে যায়। রান্না করছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। এখানে পেঁয়াজ একটু ভেজে এটাতে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা, কাঁচা কলার তরকারিতে সাধারণত মশলা কম লাগে, তো আমি একটু হলুদ গুঁড়া দিলাম আর দিলাম একটু আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ ভেজে, তারপর একটু হলুদ গুঁড়া দিলাম, একটু ধনে গুঁড়া দিলাম। মরিচ গুঁড়া দিতাম না, কিন্তু একটু দেয়া লাগবে, অল্প অল্প পরিমাণে একটু মরিচ গুঁড়া দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটাতে একটু পানি দেব যাতে লেগে না যায়। মশলা ভালো করে কষিয়ে এখানে ইলিশ মাছটা দিয়ে দিলাম। এই যে ইলিশ মাছের পেটির টুকরা, ইলিশ মাছের এই টুকরাগুলো দিয়েই কিন্তু কাঁচা কলা দিয়ে মেনলি রান্না করা হয়। তো আমি মাছটা আগে কষিয়ে তারপরে উঠিয়ে নেব। মাছটা একটু কষুক। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এই যে এখানে এখন এই যে কাঁচা কলা দিয়ে দিব। সিদ্ধ করে রাখা কাঁচা কলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নিব হালকা করে, কারণ কাঁচা কলাটা তো সিদ্ধ করা, বেশি নাড়া যাবে না। হালকা একটু কষে এলে এটাতে পানি দিব। এটা হালকা কষিয়ে পানি দিয়ে দিলাম। এখন তরকারিটাতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে একটু ছড়িয়ে আরও কিছু স্ট্যান্ডিং টাইম দিব, তারপরে হয়ে যাবে। ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারলাম না। ধনেপাতা দিলে তরকারিটা আর একটু মজা হতো। তো আপনাদের বাসায় ধনেপাতা থাকলে দিয়ে দিবেন। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজার একটা রান্না। আমার রান্না ডান। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার রান্না কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাটা। একটু সাদা তরকারি হয় কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে, বিশেষ করে ইলিশ মাছের এই পেটির টুকরাটা দিয়ে। সাথে ডিম দিতে পারেন ইলিশ মাছের। তো ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।